বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা তো প্রত্যেক পদে পদেই দুর্নীতি করতেছ। এই টাকাটা তো দেওয়ার কথা একদিনে। রাজুকের লোককে আমি 10 লাখ টাকা কি এমনি এমনি দিছি? এক জায়গায় লেখা জমির দাম 1 কোটি টাকা, তোমার স্ট্যাম্পে লেখা জমির দাম 89,60,000 টাকা। মাঝখানের 10 লাখ, মাঝখানের 10,40,000 টাকা কোথায় গেল? তোমরা আমারে বানাইছো ব্যবসায়িক পার্টনার, তাহলে ওইখান থেকেই তো তোমাদের জমির উপর আর কোনো প্রভাব থাকে না। 8 বছরে 1 কোটি টাকা, 1 কোটি টাকা সঞ্চয়পত্রে খাটাইলে বছরে 11,65,000 টাকা পাওয়া যায়। তাহলে 8 বছরে আমার কত টাকা পাও না? হাতে করে নিয়ে আসছে 2 লাখ টাকা, স্ট্যাম্পে লেখছে 47 লাখ টাকা। এখানে আর একটা মেজর দুর্নীতি। প্রথমে স্ট্যাম্পে স্বাক্ষর নেয়, তারপর ফাঁকা মেমোতে স্বাক্ষর নেয়, তাদের টাকা তাদের কাছেই ফেরত যায়। তারপর পে অর্ডার, আবার মূল টাকা নিজের কাছে রেখে দেয়। আবার জিজ্ঞাসা করে আমার ব্যাংকে কত টাকা আসছে। তোমরা পাওয়ার অফ অ্যাটর্নি চাইছো আর পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিচ্ছি, ঠিক না? এত সহজ। পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া মানে তো সব কিছুই দিয়ে দিও। তোমরা দুইজন কত টাকা বেতন পাও গড়ে? একজন ধরলাম 30-40 হাজার টাকা বেতন পাও। এই বেতন দিয়ে 15-20 দিন চলা যায়। এই টাকা কোথায় পাইলে? তোমরা হেফাজতের সাথে জড়িত। যখন ব্যবসায়িক পার্টনার বানাইছো তখন থেকে জমির উপর আর তোমাদের কোনো অধিকার নেই। পে অর্ডার, টাকা নিজের কাছে রেখে দাও। বাচ্চারা যেভাবে নিজের শখের পুতুল, লাল জামা, খেলনা নিজের কাছে রেখে দেয়, তোমরা আসছো জমি কিনতে। তুমি কি আত্মীয় স্বজন সেটা বলো। তুমি বলতেছো যে তুমি আমার আত্মীয়, সেই হিসাবে তুমি নিচ্ছ, পাওয়ার অফ অ্যাটর্নি নিচ্ছ। তোমার আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলাম, তুমি দিতে চাও না। বলে জাতীয় আইডি আইডি পর্যন্ত দিতে চাও না। তো ফ্যামিলি সার্টিফিকেট দেখাও। আমেরিকাতে যাইতে যে এটা লাগে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজনের তালিকা। তারপর আমার কি আত্মীয় সেটা বলো। তারপর আত্মীয় স্বজনের সঙ্গে ছবি দেখাও, কয়েকজন আত্মীয় স্বজনের নাম বলো। আমার ছোটো মামার বিয়াতে তো সবাই আসছিল, অনেকের সঙ্গে অনেক ছবি আছে, তোমাদের কোনো ছবি নেই কেন? তোমরা আমার বাবার দিকের আত্মীয় না মায়ের দিকের আত্মীয়? নুরুল আফসারের কণ্ঠস্বর শুনলে, ভাষা শুনলে বোঝা যায় সে ওই নোয়াখালী এলাকার মানুষ। ওইদিকে তো আমার জানা মতে আমার কোনো আত্মীয় নেই। তার সঙ্গে পরিচয় হইল 2014 সালে, তখন আমার বয়স 40। তার সঙ্গে পরিচয় হওয়ার জন্য রাজুক কর্মচারী জাহিদ, লম্বা জাহিদ, বরিশালের বাকেরগঞ্জ, লম্বা। এর মোবাইল নাম্বার মনে হয় 01712 46 21 46। আর এর মাধ্যমে পরিচয় হলো ইয়ার সাথে, এই ক্রেতার সাথে, শরীফুল ইসলামের সাথে। এখন পাওয়ার অফ অ্যাটর্নি হয়ে গেছে নুরুল আফসারের নামে। এখন তো তাহলে শরীফের আর কোনো অস্তিত্বই নেই। আর শরীফের মোবাইল নাম্বার হলো 01552 303 302, এই ধরনের। আর নুরুল আলম রাজুক কর্মচারী, এখন এর মনে হয় রাজুকের মূল ভবনে পোস্টিং হয়েছে, প্রশাসন শাখায় 3 তলায়। এর বাড়ি মনে হয় পড়ালেখা করছে মানে নিজামপুর আউলিয়া কলেজ, ফেনীতে। এর একটা ফেসবুক আইডির স্ক্রিনশট দেখছিল। এর মোবাইল নাম্বার মানে 01712 761 716, এই ধরনের। আর নুরুল আফসার প্রতারক, এই কালো লম্বা। এর এর মোবাইল নাম্বার হইল 01819 1188 67, এই ধরনের। ফটোকপিও তোমাদের, মূল কাগজও তোমাদের। ফটোকপিতে আমার লেখাইছে যে আমি মূল কাগজ বুঝে পাইছি, সেখান থেকে আবার স্বাক্ষর নিছো, তারপর আবার মূল কাগজও নিয়ে নাও।
সরকারি লোকজন যখন বলবে যে জমি বিক্রির কাগজপত্র দেখান, তখন আমি কি দেখাবো? আর একটাও তো জমি বিক্রি করলাম 2012 সালের এপ্রিল মাসে বায়না, আর জুন মাসে পুরা পরিশোধ। ওই লোক হইল আশা ফুডসের মালিক, দক্ষিণখানে 4 কাঠারও কম জায়গা নিচ্ছে, 95 লাখ টাকা দিচ্ছে 2 মাসে। যেই দিন পরিচয় হয়েছে সেই দিন 1 লাখ টাকা খুশি হয়ে দিছে। 2-3 দিন কিংবা কয়েকদিনের মধ্যে বায়না হয়েছে, তখন সে দিচ্ছে 19 লাখ টাকা। আর বাকি 75 লাখ টাকা সে 2 মাসের মধ্যে দিয়ে দিচ্ছে। 2012 সালের ঘটনা এটা। এপ্রিল মাসে বায়না, জুন মাসে পুরো টাকা পরিশোধ। সে আমার কাছে মূল দলিল চায় না, আমি তার মূল দলিল দিয়ে দিচ্ছি। তার কাছে 75 লাখ টাকার পে অর্ডার ছিল, আমি সেটা চাই নাই। তারপরে সে আমার সেটা দিয়ে দিচ্ছে। স্বামী ভাই টাকা নেবেন না, টাকা নেন। পে অর্ডার ভাঙাইতে যদি কোনো কষ্ট হয় তাহলেও ওর সঙ্গে যোগাযোগ করতে বলছি। আর একটা জমি বেচলাম মাতবর, রফিক মাতবরের মাধ্যমে, এইটা পাইলাম 39 লাখ টাকা। এখন কেউই তো ফাঁকা কাগজে, সবাই স্ট্যাম্পে স্বাক্ষর নেয়, তারপর পে অর্ডার দিয়ে দেয়। তোমরা স্ট্যাম্পে স্বাক্ষর নাও, তারপর ফাঁকা কাগজে স্বাক্ষর নাও। তোমরা বলছো হিসাব দিতে হবে, সাদা কাগজে কিসের হিসাব? শুধু টাকার অঙ্ক লেখে ডাইন পাশে, বিষয়বস্তু লেখে না। বিষয়বস্তু জায়গায় লিখবে যে এই টাকা হয়তো ধার হিসাবে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আজকে হইল 22শে জানুয়ারি 2022 সাল। আমি শারীরিকভাবে খুব গুরুতর অসুস্থ। লাংসের সমস্যা আসছে, হার্টের সমস্যা হয়েছে ইদানিং, টিউবারকুলোসিস, যক্ষার সমস্যা, ফুসফুসের সমস্যা, এগুলো তো ছিলই। গলার ছিদ্র বন্ধ হয়ে যাচ্ছে। আমার বাবার যেই সমস্যাটা হয়েছে, যেই রোগে আমার বাবা মারা গেছে, পানি খাইলে ঘ্যাড় ঘ্যাড় আওয়াজ হয়। হয়তো আমি নিজেও আর 3-4 মাস বাঁচতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।